এখান থেকে একটা দিন শিখতে পারি যে মা বাবা যখন আমাদের মাদ্রাসায় পড়ানো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তখন আমরা এখানে মাদ্রাসায় নিজ ইচ্ছায় চলে আসব, কারণ মা বাবা আমাদের কাছে এগুলোই আশা করেন। আমি তার কাছ থেকে মাত্র ৩,০০০ টাকা নেই, সেখান থেকে আজকে ১,০০০ টাকা মওকুফ করা মানে হলো বছরে ১২,০০০ টাকা তাকে আমি দিচ্ছি। আরো ও তো ছোট মানুষ, ও তো কয় কেজি, তুমি কয় কেজি হবে? এ কিন্তু সেই ছেলে যে আমার অনুগ্রহে এবং আমার রক্তপানি করা টাকায় আজকে সে আপনার সামনে আপনার বয়ানের সামারা করতেছে। আলহামদুলিল্লাহ। আরো বড় হবে ইনশাআল্লাহ, সব পৃথিবীর সবচেয়ে বড় আলেম হবে, অনেক বেশি মোটকো হবে ইনশাআল্লাহ তাআলা সামনে। আমি একটু উস্তাদের সামনে, আমরা একজন ছাত্র চাচ্ছি যে উস্তাদের এই বক্তব্যের সারসংক্ষেপ বলবে। একজন হাত তোলো। আমাদের আরিফ হাক্কানী হাফিজাহুল্লাহ যে বয়ান করেছেন, এই বয়ান ১ মিনিটের মধ্যে বলে দেবে আর কি, সারসংক্ষেপ। হাত তোলেন। কে রাজি আছেন? কে হাত উঠাইছে? তুমি উঠাইছো? তাহলে তোর বেতন ১,০০০ টাকা কমাই দেবো যদি আজকে ঠিকঠাক হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তালেবে আলেম ভাইয়েরা, আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি আমাদেরকে উদ্দেশ্য করে যে নসিহত করেছিলেন, তার মধ্যে কিছু কথা ছিল এরকম যে তিনি বলেছিলেন তার উস্তাদ সম্পর্কে, তিনি বলেছিলেন যে খেদমত জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ এটাই বুঝতে চেয়েছেন আমাদেরকে। আমি আমার যতটুকু বুঝতে পেরেছি ওনার বক্তব্যের মাঝে আমরা বুঝতে পেরেছি যে কিতাব বুঝতে হলে কিতাবকে মোতালা করতে হবে, কিতাব তাকরার করতে হবে, নিজের পড়ার প্রতিযোগিতা বাড়াতে হবে। তো আমি তার বক্তব্যের প্রথম মূল সারিগুলো বলতেছি। সেটা হচ্ছে উস্তাদজি বলেছিলেন যে তিনি তার উস্তাদ থেকে একটা বক্তব্য নিয়েছিলেন, তার কাছ থেকে শুনেছিলেন, সেটা বলছেন। উস্তাদজি তাকে একবার বলেছিল, উস্তাদজি ছাত্র জীবনকালে তিনি যখন ছাত্র ছিলেন তখন তার পিতামাতা তাকে বলেছিলেন, তাদের ঝগড়ার সময় তিনি শুনেছিলেন যে একজন বলছিল তাকে মাদ্রাসায় পড়াবে, অপরজন বলছিল মাদ্রাসায় পড়াবে না। তখন ওই ছাত্র মানে তার উস্তাদ যিনি ছিলেন তিনি বললেন, তিনি সকালবেলা ওঠার পর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মাদ্রাসায় চলে গিয়েছে। আমাদের এখানে অনেক ছাত্রভাই দেখা যায় যারা মা বাবার ঝগড়া শোনার পর ভাবে যে আলহামদুলিল্লাহ মা বাবা ঝগড়া করতেছে, আমি মাদ্রাসায় যাব না। তো এটা না ভেবে আমরা এখান থেকে একটা দিন শিখতে পারি যে মা বাবা যখন আমাদের মাদ্রাসায় পড়ানো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, তখন আমরা এখানে মাদ্রাসায় নিজ ইচ্ছায় চলে আসব, কারণ মা বাবা আমাদের কাছে এগুলোই আশা করেন। মাদ্রাসার প্রকৃত তলবে আলেমের প্রথম কাজ হবে সে মাদ্রাসার প্রতি আন্তরিকতা তার থাকবে। কোথাও মাদ্রাসা নিয়ে কথা বললে সে এটার বিরোধিতা করবে, যেখানে হোক সে মাদ্রাসার বিরোধিতা করবে না, সে মাদ্রাসার কর্তৃপক্ষ হবে। দ্বিতীয় কথা বলেছিলেন উস্তাদের খেদমত। উস্তাদজি বলেছিলেন তার একজন উস্তাদ গোসল করার সময় সে খেয়াল রাখতো যে উস্তাদজি গোসল মানে কোথায় গোসল করতেছে। আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই উনি ওনার উস্তাদকে খেয়াল রাখতেন যে উনি উস্তাদজি গোসল করতেছে কোথায়, দেখতে গিয়েছিলেন। তখন গিয়ে দেখে যে উনি ওনার যে আমরা সাধারণভাবে যে রোগটা আক্রান্ত হই বেশিরভাগ সময় চুলকানি, তো এই রোগের ওষুধ প্রক্রিয়া মানে তিনি চেষ্টা করছেন সুস্থ হওয়ার জন্য। তো তার অবস্থা এতটুকু ভয়ানক ছিল যে উস্তাদজি তার কাপড়টা চিপার মতো হাতে ক্ষমতা রাখার শক্তি ছিল না। তখন সেই ছাত্র আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই দৌড় দিয়ে গিয়ে তার উস্তাদের হাত থেকে লুঙ্গি নিয়ে সেই লুঙ্গি চিপছিলেন। অতএব আমরা এখান থেকে বুঝতে পারি যে উস্তাদের খেদমত কতটা মূল্যবান। আজ আমাদের মাদ্রাসার তরফে ছাত্রদের কাছে এই জিনিসগুলো পাওয়া যায় না। দেখা যায় খেদমত দেখলে আমরা এড়িয়ে যাই, খেদমত দেখলে আমরা খেদমত করতে চাই না। আমরা ভাবি যে খেদমত করলে কি হবে। ভাই, খেদমত মূল্যবান জিনিস। উস্তাদের কাছ থেকে কিছু নিতে হলে উস্তাদের খেদমত করতে হবে, উস্তাদের কাছাকাছি থাকতে হবে। তৃতীয় যে বিষয়টি বলেছিলেন যে আমরা কিভাবে অধিক পরিমাণে পড়ালেখার প্রতি মানে অনেক ছাত্রভাই থাকে যে আমরা পড়ালেখা পারি না বা ভাবি যে আমাদের হবে না কেন, এটা উস্তাদজি বুঝিয়ে দিয়েছেন কিভাবে হবে। সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় তাকরারের সময় বা মোতালার সময় মোতালা করি না, অলসতা করি বা ভাবি সেই পড়ুক, আমি কেন পড়বো, সে পড়ুক আমি শুনি। উস্তাদজি বুঝিয়েছেন যে কিভাবে পড়লে কতটুকু আগানো যায়, কতটুকু নিজের উন্নত করা যায়। উস্তাদজি নিয়মও বলে দিয়েছেন যে প্রথমত একটা পড়ার মোতালা করা। মোতালার বাস্তব পক্ষে এমন একটা জিনিস আজকে আপনি না পারলেও ঠিক অন্য একটা সময় আপনি দেখা যায় আপনি অন্য একজনকে কিতাব মোতালা করাতে পারবেন। দ্বিতীয়ত বলছিলেন যে তাকরার জিনিসটা হচ্ছে এমন যে আমরা যে শিক্ষকতা শুরু করব, শিক্ষক যেমন আপনি ছাত্রদেরকে ভালো বুঝাতে পারবেন, এটা তাকরারের মাধ্যমে বোঝা যায়। যে ছাত্র ভালো তাকরার করাতে পারবে সে দেখা যায় শিক্ষক জীবনে তার তত অভিজ্ঞতা করতে পারবে। আমরা প্রত্যেকেই এই মজলিস থেকে নিয়ত করবো যে উস্তাদজির প্রতিটা কথা এবং তার প্রতিটা বাক্য আমরা পরিপূর্ণ চেষ্টা করবো আমল করার ইনশাআল্লাহ তাআলা। আমরা তার কাছে দোয়া চাইবো, উস্তাদজি আমাদের জন্য দোয়া করেন, আমরা তার দোয়ার মুহতাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সেরেতাজ আমার উস্তাদের এই বিষয়টা আমরা এভাবে পালন করব, ঠিক আছে? শুধু এতটুকু আমার কাছে মনে হয়েছে। বাকি তুমি যার বক্তব্যকে সারসংক্ষেপ করেছো বা সামারা বলেছো, আমরা সেই হজরতের মুখ থেকেই তোমার বক্তব্যের মূল্যায়ন শুনতে চাই এবং আমার পক্ষ থেকে ১,০০০ টাকা হজরতের হাত দিয়ে পুরস্কার দিতে বলতেছি। তুমি বেতন দাও কত? ৩,০০০। এখন থেকে ২,০০০ দিবা। আজকের এই বক্তৃতার কারণে
তোমার 1000 বেতন কমে গেল আজকের থেকে। এই দেখেন যোগ্যতা মানুষের কিভাবে মানুষের আর্থিক সংকট মিটায় দেয়। আমি তার কাছ থেকে মাত্র 3000 টাকা নেই, সেখান থেকে আজকে 1000 টাকা মওকুফ করা মানে হলো বছরে 12,000 টাকা তাকে আমি দিচ্ছি। আরো আমি উস্তাদের মুখ থেকে, ও যে এত ছোট মানুষ তোমাদের মধ্যে বেশি ছোট সে আর কি, আমি ওর একটা ঘটনা বলি হুজুর। আমি তাকে নিজে, তখন এই মাদ্রাসা ছোট, মাত্র 50 জন ছাত্র মেবি এই আর রায়হান মাদ্রাসায়, তখন এতটুক ছিল। 2020 সালের কথা বলতেছি, 20 সালের শেষে একদম আমাকে খবর দিল যে এরকম একটা ছোট হাফেজ আছে। আমি রাত, তখন মেবি ছিল রাত 8টা, আমি 8টার সময় এখান থেকে রওনা দিয়ে হোন্ডা নিয়ে চলে যাই ওকে আনতে। আমি সেই গ্রাম থেকে যে ওকে আমি ওই রাত্রে যে নিয়ে আসি গাউসিয়া যে ওকে আমি নিয়ে আসি, ওই সময় ওর খানা আমি ফ্রি করে দেই। এ কিন্তু সেই ছেলে যে আমার অনুগ্রহে এবং আমার রক্তপানি করা টাকায় আজকে সে আপনার সামনে আপনার বয়ানের সামারা করতেছে। আলহামদুলিল্লাহ। একটু শায়েকের মানে ওর এই বিষয়টা কেমন লাগলো, ও যে আপনার হুবাহু বয়ানটাকে বললো, একটু মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ, সুন্দর বলেছে। তো আমরা চেষ্টা করব আরো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে বক্তৃতা তো অনেক সময় দেওয়া যায়, তো আমাদের সময় দেওয়া হয়েছিল অল্প সময়। ও তো ছোট মানুষ, ও তো কয় কেজি, তুমি কয় কেজি হবে মাপছি না কিনা, কত কেজি মাপো নাই? আহা, আমি প্রথম বর্ষে পড়ে। আচ্ছা, আমি যখন হিফজ শেষ করেছিলাম তখন ছিলাম আমি 24 কেজি। আর যখন দাওরা পড়ি মালিবাগে ফার্স্ট হই তখন ছিলাম 45 কেজি। ঠিক, প্রথম বর্ষের ছাত্র। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা চাই আমাদের এই আমানত আরো বড় হবে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় আলেম হবে, অনেক বেশি মোটকো হবে ইনশাআল্লাহ তাআলা সামনে। সবাই জোরে বলি মাশাআল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।